চিকিৎসা শাস্ত্রে ভূতের অস্তিত্ব নেই, রয়েছে ভয় ও ফোবিয়ার কথা। কারোর উচ্চতা থেকে ভয় হতে পারে, কারোর আবার জল থেকে ভয় হতে পারে, কারোর কুকুর থেকে ভয় হতে পারে। তেমনি ভূত থেকে ভয় বা ফোবিয়া হওয়াও স্বাভাবিক। বিজ্ঞানের যুক্তি আর ভৌতিক বিশ্বাসের মধ্যে তর্কও দীর্ঘদিনের। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো এমনই এক গন্ধের কথা যেগুলো আপনারা কোনো উৎস ছাড়াই যদি আপনাদের নাকে আসে তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের আশেপাশে কোনো অশরীরীর উপস্থিতি রয়েছে। সে বিষয়ে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যুক্তির মাপকাঠিতে ভূতের অস্তিত্ব না পাওয়া গেলেও মনের অন্ধকার ঘরটা সবসময় যুক্তিতর্কের ধার ধারে না। বিশ্বাস করুন বা না করুন, আলোচনা বা সমালোচনার শেষ নেই। এক শ্রেণী বলে অশরীরী আছে, এক শ্রেণী বলে নেই। তবে প্যারানর্মাল বিশেষজ্ঞদের দাবি অনেক সময় অশরীরী আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। সেটি এমন কিছু ঘটবে যা বর্ণনা করা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে বাতাসে যদি হঠাৎই কোনো উৎস ছাড়াই কিছু গন্ধ আপনি পেলে জানবেন আপনার আশেপাশে কোনো অশরীরী আত্মা রয়েছে, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। কিভাবে বুঝবেন তা জানুন আজকের এই ভিডিওতে। হঠাৎই শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যাওয়া, কানের সামনে অচেনা ফিসফিস, বুকের ভিতরে খালি খালি ভাব। ভূতের সিনেমা দেখতে গিয়ে হামেশাই আমাদের এই অনুভূতিগুলো হয়। আমাদের আশেপাশে অশরীরীর উপস্থিতি শরীরে হঠাৎ করে শিহরণ জাগাতে পারে। গরমকালের রাতে হঠাৎ করে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। অস্বাভাবিক পরিস্থিতি অশরীরীর উপস্থিতির প্রমাণ। কিন্তু আপনি কি কখনো ভূত দেখেছেন? কখনো মনে হয়েছে আপনার আশেপাশে কিছু অলৌকিক ঘটছে? বিশ্বাস করুন বা না করুন, অনেক সময় অশরীরী আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, কিছু বলতে চায় বা সতর্ক করতে চায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তা বুঝে উঠতে পারি না। অশরীরীর জগতে যুক্তির জায়গা নেই। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার সঙ্গে কোনো অশরীরী যোগাযোগ করতে চাইছে কিনা? তাই মানুষের সঙ্গে অশরীরীর যোগাযোগকেও যুক্তির চশমায় বোঝানো সম্ভব নয়। অনেক সময় আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা বর্ণনা করা সম্ভব হয় না। এর পিছনেও অশরীরীর হাত থাকতে পারে। টেলিপ্যাথির মাধ্যমে আমাদের মনের মধ্যে ভাবনা ঢুকিয়ে দিতে পারে অশরীরী, বা এমন কোনো স্মৃতি ঢুকিয়ে দিতে পারে যা আমাদের সঙ্গে কখনো ঘটেনি। গোলাপ, লাইল্যাক, জুঁই ইত্যাদি ফুলের গন্ধ কোনো কারণ ছাড়াই নাকে এলে সাবধান। বিশেষ করে লাইল্যাকের গন্ধের সঙ্গে বিদেহী আত্মার যোগাযোগ বিদ্যমান। প্যারানর্মাল বিশেষজ্ঞরা এমন কোনো গন্ধ হঠাৎ করে যদি আপনি পেতে শুরু করেন যা আপনার কোনো পুরনো ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে, তখন বুঝে নিতে হবে কাছেই রয়েছে কোনো অশরীরীর উপস্থিতি। কোনো অশরীরী আমাদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে আমাদের অনুভূতিগুলো আরও তীক্ষ্ণ ও জোরালো হয়ে উঠবে। কোনো অচেনা ফুলের গন্ধ চেনা চেনা লাগতে পারে, যা হয়তো মৃত কোনো মানুষের কথা মনে পড়বে। প্রথম বুঝতে পারবেন না, মনোযোগ বাড়িয়ে অশরীরীর বার্তা বোঝা সম্ভব। রান্নার মশলা থেকে তামাক ও কোনো উৎস ছাড়াই যদি কোনো গন্ধ পান তাহলে বুঝবেন কাছেই রয়েছে অশরীরীরা। এছাড়াও ফুটন্ত কফি ও কোলন এসবের গন্ধও বিশেষ গুরুত্বপূর্ণ। চিকিৎসা শাস্ত্রে ভূতের অস্তিত্ব নেই, রয়েছে ভয় ও ফোবিয়ার কথা। কারোর উচ্চতা থেকে ভয় হতে পারে, কারোর জল থেকে ভয় হতে পারে, কারোর কুকুর থেকে ভয় হতে পারে। তেমনি ভূতের ভয় ও ফোবিয়াও কিন্তু হওয়া স্বাভাবিক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাদের জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি এখান থেকে কিছু জানতে পেরেছো তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরও এক রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।